এই গ্লাসটি থেকে অতিরিক্ত পানি বাইরে বেরিয়ে যাচ্ছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা ঝড় হয়, অ্যান্ড গ্রামে একটা সাধারণ নিয়ম হচ্ছে ঝড় বৃষ্টি হলে বেশ লম্বা সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। তো যেই দিন ঝড় হয় ঠিক সেই দিন রাতের বেলায় কারেন্ট চলে যায় এবং তার পর দিন রাতে কারেন্ট আসে। তো 24 ঘন্টার একটা লম্বা ব্যবধান। এই সময়ের মধ্যে আমাদের ফোন, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ যা কিছু ছিল সব কিছুর চার্জ মোটামুটি শেষ হয়ে যায়। তাহলে যেই সময়গুলো আমরা এই ডিভাইসগুলোতে ইউজ করতাম ওই সময়গুলোতে করার মতো তেমন কিছুই ছিল না। কিন্তু এখানে একটা ম্যাজিক ঘটে। যখন এই ডিভাইসগুলো অফ হয়ে যায় এবং আমরা নেটওয়ার্ক থেকে একটা বাইরে চলে আসি, তখন আমাদের সোশ্যাল স্কিলগুলো কাজে লাগতে থাকে। মানুষ বাইরে বেরিয়ে আসে, হাঁটাচলা করে, মানুষের সাথে কথা বলে এবং সোশ্যাল যে ইন্টারাকশনটা আছে ওটা আস্তে আস্তে বাড়তে থাকে। আমি যেমন দেখেছি আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চাগুলো ফোন দিয়ে যারা হচ্ছে ফোন ছাড়া খাবার খেতে পারতো না, তারা বাইরে এসে হাঁটতেছে, পাখি দেখতেছে এবং খাবার খাইতেছে। তো এই জিনিসগুলো খুব ইজিলি রিপ্লেস করা যায়। যেমন আমার ক্ষেত্রে আমি আমার বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে ইন্ডিয়ান বর্ডার পর্যন্ত চলে গেছিলাম। তো মানুষের সাথে কথা বলতে বলতে আসলে মানুষের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবেন, তার লাইফগুলো সম্পর্কে যখন জানতে পারবেন, তখন নিজের লাইফটা কিছুটা হলেও ইজিয়ার মনে হয় যে অন্যদের স্ট্রাগলের তুলনায় আমি তো এর চেয়ে ভালো আছি। তো এই সোশ্যালাইজিংয়ের যে ব্যাপারটা এটা আসলেই খুব ইম্পর্টেন্ট। বাট দিন দিন আমরা সোশ্যাল মিডিয়ার কারণে রিয়েল লাইফের সোশ্যালাইজিংটা হারিয়ে ফেলতেছি। আমি নিজেও একজন আনসোশ্যাল মানুষ, কিন্তু তারপরেও আমাদের চেষ্টা করা উচিত সোশ্যাল মিডিয়ার এই ওভারফ্লোয়িং লাইফ থেকে বাইরে বেরিয়ে এসে রিয়েল লাইফে সোশ্যালাইজিং করা এবং হিউম্যান ইন্টারাকশন বৃদ্ধি করা।